যাবি? হ্যাঁ যাবো। 2000 টাকা লাগবে। আরে আপনি আমাকে এভাবে টানছেন কেন? ছাড়েন বলছি, ছাড়েন, ছাড়েন আমার হাত। তোর লজ্জা করে না একটা ভদ্র ঘরের মেয়ে হয়ে এইসব নোংরা কাজ করতে? এইবার বুঝতে পেরেছি এই কারণের জন্য তুই আমাকে ভালোবাসতে রাজি হসনি। আজ আমি পরিষ্কার, তোর কাছে টাকাটাই সবকিছু। একটা ছেলের মনের কথা তুই কি করে বুঝবি? আরে তোর যখন এতই টাকার দরকার ছিল তুই আমাকে একবার বলতে পারতিস, আমি আমার জীবন দিয়ে হলেও তোর সমস্ত শখ পূরণ করতাম। ভালো তো আমি একজনকে বাসি, আজ আমি যা কিছু করছি আমার ভালোবাসার মানুষটাকে সুস্থ করার জন্য। মানে? ঠিক তোমার মতো করে একটা ছেলে আমাকে পাগলের মতো ভালোবাসতো। খুব খুশি ছিলাম আমরা, কিন্তু আমরা কখনো ভাবিনি আমাদের এই ভালোবাসার জন্য আমাদের এক কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হবে। ছোট জাতের মেয়েকে কখনো আমার বাড়ি বৌমা হিসেবে মেনে নেবো না। কিরে মনে হয় চাঁদ ধরতে চাস? তোর সাহস কি করে হয় একটা নিম্ন শ্রেণীর মানুষ হয়ে রমেশ বাবু ছেলের পিছনে নিজের মেয়েকে লেলিয়ে দেওয়া? বিশ্বাস করেন মোড়ল সাহেব, আমি এই বিষয়ে কিছুই জানিনি। এমন ভাব করছে জানি ভাজা মাছটা উল্টি খেতে জানে না। ও সব জানে। খবরদার আমার বাবাকে কেউ উল্টো পাল্টা কিছু বলবা না, আমার বাবা এসব ব্যাপারে কিছু জানে না। তুই তো জানিস আমাদের সমাজের নিয়ম কানুন, তাহলে রমেশ বাবু ছেলেকে ফাঁসালি কেন? না না মোড়ল সাহেব, ও আমাকে ফাঁসায়নি, আমি ওকে প্রথম প্রেমের প্রস্তাব দিয়েছিলাম। তাহলে তুইও কাল কোনো শুনে না, আজ থেকে তুইও আমার ছেলে না, আমি তোকে ত্যায্য পুত্র করলাম। শোন সোহেল, তুই যদি এই মেয়েকে বিয়ে করিস আমরা কিন্তু এই সমাজে তোকে জায়গা দেবো না। যে সমাজে ভালোবাসার কোনো মূল্য নেই সেই সমাজে আমি থাকতেও চাই। চলো আজকে আমি তোমাকে বিয়ে করব। ডাক্তার বাবু, আমার স্বামী কেমন আছে? দেখুন আপনার স্বামীর অবস্থা খুবই ক্রিটিক্যাল, যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করাতে হবে। ওর নার্ভের ভালভ শুরু হয়ে গেছে, আপনি আপাতত এই ওষুধগুলো নিয়ে আসুন। ঠিক আছে ডাক্তার বাবু। দাদা এই ওষুধগুলো দিন তো। আপনার 1750 টাকা হয়েছে। বলছি দাদা, আমার কাছে এই 500 টাকাই আছে, বাকি টাকাটা কালকে দিলে হবে না? এটা মুদিখানার দোকান পেয়েছো নাকি? যত সব, যাও ওখান থেকে। আমাকে কিছু টাকা দিন না, আমার স্বামী ভীষণ অসুস্থ। সরো, সকালবেলা কাজের সময় এসে দাদা আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করুন না। হরো